বিসমিল্লাহির রহমানির রহিম। এমএ শেষ পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের ইসলামী দাওয়া এই বিষয়টির উপর পড়াচ্ছিলাম। গত ক্লাসে পড়িয়েছি ইসলামী দাওয়া কাকে বলে, ইসলামী দাওয়া এর স্বরূপ ও প্রকৃতি। আজকে পড়াবো ইসলামী দাওয়ার পরিধি ও বিস্তার। এর সাথে আরেকটি কোশ্চেন থাকে ইসলামী দাওয়াতের সংজ্ঞা। যেহেতু এই ইসলামী দাওয়াত কী বা ইসলামী দাওয়াতের সংজ্ঞা কাকে বলে এটা পূর্ববর্তী ক্লাসে পড়িয়েছি, তাই এই ক্লাসে আর এটা নিয়ে আলোচনা করব না। এখন পড়াবো ইসলামী দাওয়াতের পরিধি ও বিস্তার। ইসলামী দাওয়াতের পরিধি ব্যাপক ও বিস্তৃত। তার মধ্যে বিশেষ কয়েকটি উল্লেখযোগ্য দিক সম্পর্কে আলোকপাত করব। সময়গত পরিধি। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল নবী রাসূলগণই ইসলামী দাওয়াত নিয়ে এসেছিলেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ইসলামী দাওয়াতি কার্যক্রম যেমন প্রাচীন তেমনই আধুনিক, যুগোপযোগী এবং সময় ও চাহিদা অনুযায়ী পরিবর্তনশীল। জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের প্রেক্ষাপটে ইসলামী দাওয়াতের উপকরণ ও মূলনীতিতে তথা পদ্ধতিতে নতুনত্ব আনতে হবে। কেননা ইসলামী দাওয়াত সকল যুগের ও সকল মানুষের জন্য। ইসলামী দাওয়াত যে যুগোপযোগী এবং সকল মানুষের জন্য, এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এ কোরআন আমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছে সকলকে সতর্ক করার জন্য। জনসমাজগত পরিধি। প্রথমটি গেল সময়গত পরিধি, মানে এটা সকল যুগের চাহিদা অনুযায়ী এবং আধুনিক। এটা যেমন প্রাচীন তেমনই এটা আধুনিক। সময়গত পরিধি। এবার জনসমাজগত পরিধি। ইসলামী দাওয়াত কোনো অঞ্চল, দেশ, জাতি, গোষ্ঠী, বর্ণ বা ভাষাভাষীর জন্য নির্দিষ্ট নয়। এ দাওয়াত স্থান, কাল ও পাত্রভেদে সমগ্র মানবজাতির জন্য। ইসলামী দাওয়াতের ক্ষেত্রে রাজা, প্রজা, ধনী, গরিব, সাদা, কালো, আরব, অনারব বলে কোনো পার্থক্য করা যাবে না। বরং রাজা, প্রজা, ধনী, গরিব, সাদা, কালো, আরব, অনারব, শিক্ষক, নারী, পুরুষ, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, জনতা, মুসলিম, অমুসলিম সকলকে এই দাওয়াতের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ পাক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের ও সকলের জন্য প্রেরণ করেছেন। এ ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আপনাকে সমগ্র মানবের প্রতি সুসংবাদ দানকারী ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এবার বিষয়গত পরিধি। ইসলামী দাওয়াত মানব জীবন ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ দাওয়াত। বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের ন্যায় আধ্যাত্মিক উৎকর্ষতা অথবা পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক ব্যবস্থার মতো বস্তুতান্ত্রিক উৎকর্ষতা ও ভোগবিলাসের প্রতি ইসলামী দাওয়াত দেয় না। ইসলাম মানব জীবনের আধ্যাত্মিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক তথ্য সর্বদিকে দাওয়াত দেয়। মানব জীবনের যে সকল সমস্যার সুষ্ঠু ও সুন্দর সমাধান রয়েছে ইসলামের মূল সংবিধান পবিত্র আল কোরআনে, অর্থাৎ পবিত্র আল কোরআনে মানব জীবনের সকল দিকের সুষ্ঠু সুন্দর সমাধান রয়েছে। এ সম্পর্কে সূরা আন-নাহলে আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি যা প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। তাই একজন দায়ীকে মানব জীবনের সর্বদিকের বিষয় চিন্তা করে দাওয়াত দিতে হবে। পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহ পাক বলেন সূরা বাকারায়, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও। কার্যক্ষেত্রগত পরিধি। ইসলামী দাওয়াতের কার্যক্ষেত্র অত্যন্ত ব্যাপক।
এটাকে মসজিদ, মাদ্রাসা, মহল্লায় হেঁটে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সংকীর্ণ করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, কলকারখানা, অফিস, আদালত, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ বিদেশ সকল ক্ষেত্রেই এ দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে। ইসলামী দাওয়াতের ক্ষেত্রে সময় ও ব্যক্তি নির্দিষ্ট করা জরুরি নয়। যে কোনো সময়, যে কোনো স্থানে সুবিধা অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির নিকট সত্য দিন ইসলামের দাওয়াতকে পেশ করতে হবে। কেননা হজরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানাতে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিভিন্ন মেলা উদযাপনের সময় মানুষের নিকট ইসলামের দাওয়াত পেশ করতে কুণ্ঠাবোধ করেননি। ঊনবিংশ শতাব্দীতে ইমাম হাসানুল বান্না হোটেল রেস্তোরাঁয় গিয়ে দাওয়াত দিয়ে যথেষ্ট সফলতা লাভ করেছিলেন, যা তিনি তার স্বীয় দাওয়াতি ডায়েরিতে উল্লেখ করে গিয়েছেন। পরিধি ও মাধ্যমগত পদ্ধতি ও মাধ্যমগত পরিধি। ইসলামী দাওয়াতের আরেকটি পরিধি হচ্ছে পদ্ধতি ও মাধ্যমগত। ইসলামী দাওয়াত সাময়িক কোনো আবেগ ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি পরিকল্পিত প্রজ্ঞাময় কার্যক্রম। মানুষকে আল্লাহর দ্বীন মেনে নিতে অনুপ্রাণিত করতে, ব্যক্তি ও সমাজ জীবনের সকল স্তরে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে যে কোনো মাধ্যম ও কৌশল ব্যবহার ইসলামী দাওয়াতের পরিধিভুক্ত। তবে এ মাধ্যম ও কৌশল ইসলামের মূলনীতি ও মূল্যবোধের পরিপন্থী হবে না। সুতরাং ইসলামী দাওয়াত ওয়াজ, নসিহত, শিক্ষা, প্রশিক্ষণ, লেখালেখি, সমাজকর্ম সহ সকল বৈজ্ঞানিক প্রচার মাধ্যম, পদ্ধতি ও প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। তাই ইসলামী দাওয়াতের দায়ীগণকে সমাজ ও পরিবেশের চাহিদা অনুসারে দাওয়াতের পদ্ধতি ও মাধ্যম ব্যবহার করতে হবে। ইসলামী দাওয়াতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ পাক বলেন সূরা নাহলে, আপনি আপনার প্রতিপালকের দিকে দাওয়াত দেন অবলম্বন ও উত্তম উপদেশের মাধ্যমে। তাহলে আমরা দেখলাম ইসলামী দাওয়াতের পরিধি, অনেক পরিধির ইসলামী দাওয়াতের পরিধি ও বিস্তার সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আমরা অনেক পরিধি ও বিস্তার রয়েছে, তার মধ্যে 5টি পরিধি ও বিস্তারের কথা সম্পর্কে আলোচনা করলাম। এই 5টি পরিধি কি কি? সময়গত পরিধি, জনসমাজগত পরিধি, বিষয়গত পরিধি, কার্যক্ষেত্রগত পরিধি, পদ্ধতি ও মাধ্যমগত পরিধি। এখন আমরা পড়ব ইসলামী দাওয়াতের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। ইসলামী দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য কি আর ইসলামী দাওয়াতের প্রয়োজনীয়তা কি? ইসলামী দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য। ইসলামী দাওয়াতের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, নিজের সুনাম সুখ্যাতি অর্জন, ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ অর্জন কিংবা ধনসম্পদ লাভ ইত্যাদি উদ্দেশ্যে দাওয়াত দিলে তা ইসলামী দাওয়াত হবে না। ইসলামী দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। সূরা নাহলে আল্লাহ বলেছেন, তোমার প্রভুর দিকে হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে দাওয়াত দাও। ইসলামী দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্যগুলো নিম্নে আলোকপাত করছি। 1. মানুষকে খাঁটি মুমিনে রূপান্তর। গোটা মানবজাতিকে একমাত্র আল্লাহর খাঁটি বান্দায় রূপান্তর করা দাওয়াতের উদ্দেশ্য। এ সম্পর্কে আল্লাহ বলেন, আমি জিন ও মানবজাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। 2. মানসিক শান্তি প্রতিষ্ঠা। মানুষের আত্মা, দেহ ও সমাজের বিবিধ চাহিদা পূরণের মাধ্যমে শান্তি, সৌভাগ্য ও স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠার চেষ্টা করা। এ বিষয়ে আল্লাহ বলেন সূরা কাসাসে,
আল্লাহ তোমাকে যা দান করেছেন তা দ্বারা পরকালের গৃহ অনুসন্ধান করো এবং ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না। তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করতে প্রয়াসী হইও না। নিশ্চয়ই আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। 3 দিন প্রতিষ্ঠা। ইসলামী দাওয়াতের অন্যতম উদ্দেশ্য হল আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করা, তার বিধানসমূহের প্রচার প্রসার ও শিক্ষা প্রদান করা। এ পথে বাধা অপসারণ, আল্লাহর বিধান সমাজে চালু করার জন্য সামাজিক সার্বিক কর্তৃত্ব অধিকার প্রতিষ্ঠিত করা। 4. সত্যকে প্রতিষ্ঠিত করা। সত্যকে বিজয়ী ও বাতিলকে পরাস্ত করার দাওয়াতই হচ্ছে ইসলামী দাওয়াতের অন্যতম উদ্দেশ্য। সত্যকে বিজয়ী করা আর বাতিলকে পরাস্ত করা। সূরা আনফালে আল্লাহ তাআলা বলেছেন, যাতে করে সত্যকে সত্য এবং বাতিলকে বাতিল প্রতিপন্ন করে দেন, যদিও পাপিষ্ঠরা অসন্তুষ্ট হয়। 5. সৎপথ প্রদর্শন। ইসলামী দাওয়াতের অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সৎ পথের দিক নির্দেশনা দেওয়া, সৎ পথ প্রদর্শন করা, মানব সমাজকে গোমরাহী পথ থেকে বাঁচিয়ে হেদায়েতের পথে নিয়ে আসা এবং সকল জাহিলিয়াতের কালিমা দূর করে আল্লাহর পথে নিয়ে আসা, যাতে জ্ঞান ও চক্ষু খুলে যায়, মানুষের চলার পথ স্পষ্ট হয়ে ওঠে, মানবজাতি সকল ভ্রান্ত ধর্মকর্ম ও মতবাদের নিষ্পেষণ হতে মুক্ত হয়ে ন্যায়পূর্ণ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে পারে, বৈষয়িক স্বার্থ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দুনিয়া ও আখিরাতের ক্ষেত্রে কল্যাণকর লক্ষ্যে কাজ করতে পারে। এ সম্পর্কে সূরা আল বাকারায় আল্লাহ ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। 6. ইসলাম প্রচার ও প্রসার। ইসলামী দাওয়াতের প্রধান উদ্দেশ্যগুলো মানুষের কাছে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার ঘটানো। আম্বিয়ায়ে কেরাম এ লক্ষ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। এ সম্পর্কে সূরা নাহলে আল্লাহ তাআলা ঘোষণা করেন, সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া এই রাসূলগণের দায়িত্ব। 7. জ্ঞান বিজ্ঞানের উন্মেষ ঘটানো। জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির উন্মেষ ঘটানো ও প্রযুক্তি উন্নয়নে সাধন কাজ করাই ইসলামী দাওয়াতের উদ্দেশ্য, যাতে সমাজের সকলেই জ্ঞানালোকে আলোকিত হতে পারে, সামাজিক ও সাংস্কৃতিক পরিশুদ্ধতা অর্জন করতে পারে। চারিত্রিক উৎকর্ষ লাভ করতে পারে, উন্নততর সভ্যতা গড়ে তোলার জন্য উন্নত প্রযুক্তি কৌশলাদি এবং উপকরণাদি উদ্ভাবন ও ব্যবহার করতে পারে। 8. খেলাফতের দায়িত্ব পালন। ইসলামী দাওয়াতের আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন। পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করতে অর্থাৎ আল্লাহ পাক মানব সভ্যতা বিকাশ ও উন্নয়নের জন্য পৃথিবী আবাদ করতে এই দুনিয়ার অন্যান্য জীবের তুলনায় মানব জাতিকে বিশেষ যোগ্যতা বা প্রতিভা দান করেছেন। আর খলিফাতের দায়িত্ব হলো পৃথিবীতে খেলাফতের অর্পিত দায়িত্ব পালন করা, অর্থাৎ আল্লাহ যে দায়িত্ব পালন করতে বলেছেন মানুষকে, সেই দায়িত্ব পালন করা। এই গেল দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য। এবার আমরা পড়ব দাওয়াতের প্রয়োজনীয়তা। কেন ইসলামী দাওয়াত প্রয়োজন? দাওয়াত মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্পিত ফরজে আইন। সমগ্র বিশ্বের মুসলিম নরনারীর উপর এটি সার্বক্ষণিক ফরজ কাজ। আর এই কাজের প্রথম কাজ হলো দাওয়াতে দ্বীন। দাওয়াতে দ্বীন এটা সকল অবস্থায় সকল সময়ের জন্য একজন মুসলিমের উপর ফরজ। তাই সকলকে এই দাওয়াত হলো গুরু দায়িত্বের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। তাহলে আমরা দেখলাম যে এই যে দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, এটা প্রত্যেক নরনারীর উপর সার্বক্ষণিক একটা ফরজ কাজ। এটার সাথে সকলকে এই দাওয়াতের সাথে সম্পৃক্ত
করতে হবে এ সম্পর্কে নিম্নে আলোচনা করছি। ইসলামী দাওয়াতের প্রয়োজনীয়তা। 1. আল্লাহ তাআলার হুকুম। মানুষকে সত্য ও ন্যায়ের পথে দাওয়াত দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। এর গুরুত্ব এত বেশি যে আল্লাহ পাক এ দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা এ প্রশ্ন শুধু উম্মতের নিকট নয়, বরং সমস্ত আম্বিয়ায়ে কেরামকে এই কঠিন প্রশ্নের জবাবদিহির দাঁড় করাবেন। সূরা মাইদায় আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হে রাসূল, আপনার ওপর আপনার প্রভু থেকে অবতীর্ণ কিতাবের প্রচার করুন। এ দাওয়াতি কাজ যদি না করেন তবে রিসালাতের দায়িত্বই পালন করা হয়নি। 2. সার্বক্ষণিক। ইসলামী দাওয়াত হবে সার্বক্ষণিক। দাওয়াতের কাজটি এতই গুরুত্বপূর্ণ যে তা সকল যুগে সার্বক্ষণিক চালু রাখার জন্য মহান আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। কওমের মানুষেরা অসংখ্য পয়গম্বরকে দাওয়াতের ময়দানে শহীদ করেছেন। আল্লাহ পাক আবার নবী পাঠিয়েছেন একই দাওয়াত ঘোষণা করার জন্য। তাই যে কোনো অবস্থায় একে জারি রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। 3. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। দাওয়াতের অন্যতম একটা দিক হলো আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা করেছেন, হে উপস্থিত সাহাবীরা, তোমরা আমার অনুপস্থিত উম্মতের নিকট আমার পয়গাম পৌঁছে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পালনার্থে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে লক্ষাধিক সাহাবী দিনের দাওয়াত নিয়ে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেলেন। জন্মভূমিতে তারা আর ফিরে আসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি আয়াত হলেও তা আমার পক্ষ থেকে অন্যের নিকট পৌঁছে দাও। 4. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। দাওয়াতি দ্বীনের এ দায়িত্ব পালন এজন্য গুরুত্বপূর্ণ যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পৃথিবীর শেষ দিন অবধি আর কোনো নবী আসবেন না। বিশ্বনবীর আগমনে নতুন নবীর জন্য পৃথিবীর মাটি হারাম করে দেওয়া হয়েছে। এর সম্পর্কে ইসলামে বলা হয়েছে, আমি নবুয়তের সমাপ্তকারী, আমার পরে আর কোনো নবী নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই, বরং সমস্ত উম্মতে মুহাম্মদের উপর সামষ্টিকভাবে পূর্বের নবীদের দায়িত্ব রয়েছে। এ দ্বীনি দাওয়াতের দায়িত্বের কারণে উম্মতে মুহাম্মদীকে সকল উম্মতের থেকে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরাই সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। তোমাদের বের করা হয়েছে মানবজাতির প্রয়োজনে। তোমরা আল্লাহর উপর অবিচল ঈমান পোষণ করবে আর মানুষেরকে ন্যায়ের আদেশ দিবে এবং অন্যায়ের প্রতিবাদ করবে। 5. জান্নাত লাভের জন্য। আল্লাহর নৈকট্য ও জান্নাত লাভ করার জন্য নেক আমলই সম্বল। জান্নাতের অধিবাসীদেরকে বলা হবে জান্নাত নেক আমলের বিনিময়। তবে একথা সত্য, কোনো নেক আমল এত দামি নয় দাওয়াতে দ্বীনের তুলনায়। সূরা সেজদায় আল্লাহ তাআলা বলেছেন, তার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। 6. কল্যাণের উৎস। ইসলামী দাওয়াতের মাধ্যমে কোনো পথহারা মানুষ যদি সঠিক পথের সন্ধান লাভ করে তবে তার সমগ্র জীবনের নেক আমলের সওয়াব আমলকারী যেমন পাবে তেমনি দাওয়াত দানকারীও পেতে থাকবে। এভাবে পরবর্তীতে যত ব্যক্তি হেদায়েত লাভ করবে, অর্থাৎ প্রথম দায়ী সকলের সমান সওয়াব ও কল্যাণ লাভ করবে। এর সওয়াব বাড়তে থাকবে যেমিতি খাড়ি, এর পরিমাণ হবে অপরিমেয়। তাই দাওয়াতকে বলা যেতে পারে কল্যাণের উৎস। 7. শিরক কুফর থেকে রক্ষা। আধুনিক সভ্যতায় শিরক, কুফর, বেদাত ও অন্যায়, অত্যাচার, অবিচার এতই ব্যাপক আকার ধারণ করেছে যে এ থেকে রক্ষা পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। আর এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো দাওয়াত। অতএব
শিরক, কুফর, বিদআত সমাজ থেকে মূলোৎপাটনের জন্য এ দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আমরা এই ইসলামী দাওয়া এর মাধ্যমে শিরক, কুফরি সহ অনৈতিক কাজ থেকে মুক্তি পাব বা সমাজকে মুক্ত রাখতে পারব। ৮. জাহান্নাম থেকে মুক্তি। মুসলমানরা নিজেরা যেমন জাহান্নামের লেলিহান শিখা থেকে বাঁচবার জন্য চেষ্টা করবে, তেমনি পরিবারবর্গ ও অন্যান্য সকলকে জাহান্নামের লেলিহান শিখা থেকে রক্ষা করবে। আর সেজন্য দাওয়াতের প্রয়োজন। দাওয়াত দ্বীনের মাধ্যমে পৃথিবীর সর্বত্র তাওহীদের বাণী পৌঁছে দিতে হবে। আর তাহলেই মানুষ সুপথ প্রাপ্ত হবে এবং জাহান্নাম থেকে মুক্ত হবে। মহান আল্লাহ বলেন সূরা আত-তাহরিম, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। ৯. সত্যের নির্দেশ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দানের জন্য উম্মতি মুহাম্মাদীকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন সূরা আল ইমরানে, তোমাদের মধ্যে এমন একদল উম্মত হওয়া উচিত যারা মানবজাতিকে কল্যাণের প্রতি আহ্বান করবে, উত্তম কাজের আদেশ করবে এবং মন্দ কাজ হতে বিরত রাখবে, আর তারাই তো সফল কাম হবে। সুতরাং বলা যায় যে ইসলামের বাণী বিশ্বের আনাচে কানাচে পৌঁছাতে হবে দাওয়াতের মাধ্যমে। আর মানুষের যাবতীয় কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোরআনের ভাষায় একজন মুমিনের চাওয়া পাওয়ার বিষয়ে আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব কিছুই আল্লাহর রাহে নিবেদিত। অতএব প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইসলামী দাওয়াত প্রচার করা অপরিহার্য কর্তব্য। তাহলে আজকে আমি তোমাদের পড়ালাম ইসলামী দাওয়াতের পরিধি বা বিস্তার, তারপরে পড়ালাম ইসলামী দাওয়া এর লক্ষ্য উদ্দেশ্য কী, আর ইসলামী দাওয়া এর প্রয়োজনীয়তা। পরবর্তী ক্লাসে পড়াবো ইসলামী দাওয়াতের প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস। আজকে আমি তোমাদের সাথে ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। খোদা হাফেজ।